ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা আমি বলি না ওয়াজে, মানে 2-4 মিনিটের ভিতরে শেষ করি ঘটনা, কারণ অনেক কথাই তো বললাম। ঘটনা একটা করলে তো আরো অনেক কিছু বাদ যাবে, সেজন্য যত বেশি বলা যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওরা অনেক একদিন রাতে ডাকাতি করতে গেছে, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমি বলতে চাচ্ছি না। এই ডাকাতি চাকাতি করে ঘটনা শেষ করে আরেক ঘটনা, এই ফুজাইল ইবনে আয়াজ যাচ্ছে বাড়িতে। যখনই বাড়িতে যাচ্ছে তখনই একটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এতদিন মানুষ তারা অনেক বলছে যে ভালো হয়ে যাও, ডাকাতি করো না, ভালো না, কিন্তু সে বুঝে না। কিন্তু একদিন দেখতেছে এক ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা? এখনই কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই? যখন এই আয়াতটা শুনছে তখনই ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের দরজায় নক দিছে। কারি সাহেব দরজাটা খোলেন। কারি সাহেব কে? আমি ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াজ। আপনি এত রাইতে? আমি তো গরিব মানুষ, আমি কি দিমু? কিছু নেওয়ার জন্য আসি নাই, একটু কোরআন তেলাওয়াত শুনতে তোমার বাড়ির সামনে চলে আসছে। কারি সাহেব, যে তেলাওয়াতটা করছো বড় মজা লাগছে, আরেকবার করো। কারি সাহেব আবার শুরু করো। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। যেই মাত্র কারি সাহেব তেলাওয়াত করতেছে, তাকায় দেখতেছে এই কোরআন শরীফের একটা মাত্র আয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজের ডাকাতের সর্দারের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বললো, আপনি তো ডাকাতি করেন, আপনি তো কান দেন। ফুজাইল ইবনে আয়াজ বলতেছে, ডাকাতের লিডার এতদিন ছিলাম, এই একটা মাত্র কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কি থাকলে আল্লাহর ভয়। ধনী আর গরিব দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। চেহারা সুন্দর আর কালো দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু দাম কম না বেশি? বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু তার অন্তর বড় ভালো। লোকমান হাকিম তার সন্তানকে কিছু কথা বলছে, আল্লাহ তার কথা এত পছন্দ করছে, একজন রাখালের কথা, একজন কালো মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে এটা পেস্ট কইরা কপি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। পেস্ট কপি পর্যন্ত, মানে লোকমান হাকিম যা বলছে আল্লাহ হুবহু কোরআনে তা তুইলা ধরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন পছন্দের লোক ছিল লোকমান হাকিম আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। যার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করে দিয়েছে। তাহলে মানুষ কালো আর ধলার মাধ্যমে অলি হতে পারে না, দামি হতে পারে না, সম্মানী হতে পারে না। যার অন্তরটা ভালো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার দামই বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষেরা, অনেক টাকাওয়ালা হলে, উচ্চ বংশে জন্ম নিলে, অনেক লম্বা হলে, অনেক সুন্দর হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং যার অন্তর ভালো, আমি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবীজি বললেন, ও দরিদ্র মানুষেরা, ওপরে বালু সাজলে সেই বালুর দাম নাই। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। নবী ভাবে দেখায় বললেন তাকওয়া অন্তরের ব্যাপার। তিনবার নবী এই কথা বলে বুঝালেন, দুনিয়ার মানুষেরা চেহারা যতই সুন্দর করো, যতই ফেস ওয়াশ মারো, যতই সাবান মারো, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তর যদি ভালো না হয়, এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলে যাবে। আর যদি চেহারা কালো হয়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার চাইতে সুন্দর চেহারা আর কারো হবে না। জয়রামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথি হাফেজ মাওলানা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, এবং কথা বলেছেন আপনাদের এলাকার আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের এলাকার গর্বিত সন্তান মুফতি মুজাফফর হোসেন সিরাজি হাফিজাহুল্লাহ। কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার বন্ধুবর, ক্লাসমেট, একাধিকবার বিশ্বজি হাফেজ মাওলানা নাজমুস সাকিব ও অন্যান্য উলামায়ে কেরামগণ। 2 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিল। গতকাল আপনারা নসিহত শুনেছেন, তাফসির শুনেছেন, ওয়াজ মাহফিল শুনেছেন, আজকেও শুনতেছেন। একেবারে সর্বশেষ মুহূর্তে আমি আলোচনায় বসলাম। যারা ইতিপূর্বে আলোচনা করলেন, যারা কোরআন হাদিস থেকে কথা বলেছেন, তাদের কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আসলে গভীর রাত, এত রাত সাধারণত এরকম টাইমে ওয়াজে বসা হয় না। এটা আজকে একটু অন্যরকম হয়ে গেছে। আমি তো সেই 9:30 আসছি, নাজমুস সাকিব একটু দেরি করছে, তো সেই ক্ষেত্রে আমি লম্বা টাইম আগে আসছি। সেই যে বৈশা তো আছে, তারপরে অনেক কাজের প্রয়োজন হয়। মাহফিলের সিস্টেম মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, আল্লাহ সময় কসম খেয়েছেন। আর যিনি আমাকে দাওয়াত করেছেন আপনাদের এলাকার মুজাফফর হোসেন সিরাজি, তিনি আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, যার কারণে মোটামুটি ধৈর্য অনেক সময় বসেছিলাম। উনি অনেক বড় একজন আলেমে দিন, আবার সিরাজগঞ্জের বিভিন্ন মাহফিলে, আরও এই এলাকাতে আরেকটা মাহফিলও দাওয়াত করেছেন। আমি এসেছিলাম কিছুদিন আগে। তো যাই হোক, লম্বা চূড়া আলোচনা আমি করব না, হয়তো 30-40 মিনিট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, আমার নিয়তে বলেন আমিন। আলোচনার শুরুতেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই মাহফিলটিতে আসার বসার তৌফিক দান করেছেন, নেক হায়াত দিয়েছেন। হায়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আমার চেয়ে কম বয়সে অনেক মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর বড় রহমত। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে
আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান ছেড়ে দিয়ে এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ। কথা আসতেছে না এরকম আর কি। তো যাই হোক, এটা যেন বলতে পারি আল্লাহ তৌফিক দাও, ধরে কর আমিন। এই যে মাস চলতেছে, এই মাসের নাম কি? আর কি? জানুয়ারি। বাংলা কি? হ্যাঁ, পৌষ মাস। বাঙালি বাংলা জানে না, মুসলমান আরবি জানে না। রজব মাস এমনি কইছে না, 2 দিন প্রত্যেক দিন ওয়াজ মাহফিল হয়, ওই জন্য কইছে অনেকে, মানে আর অনেকে চুপ করে বই রইছে কোনটা কমু, যেরকম ঠিক না ঠিক। 12 মাসের নাম আরবিও জানে না অনেকেই, আবার বাংলাদেশের মানুষ বাংলাও জানে না, জানে কি ইংলিশ। কি জানে? ইংলিশ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তারা বলছে, যারা ইংলিশ বানাইছে বা যারা এরকম। কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, আসল কথা হইলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইলো আরবি। কোনটা? আরবি হইল কোরআন শরীফের ভাষা। কিসের ভাষা? আরবি জান্নাতের ভাষা। কিসের ভাষা? আমার নবীর ভাষা আরবি, মক্কার ভাষা আরবি, মদিনার ভাষা আরবি। তাহলে দাম কোনটার বেশি? এবার শুধু তাই না, ইংলিশের শেষ আছে, আরবির কোনো শেষ? খবর গেলে প্রশ্ন, ইংলিশে, হিন্দি, হ্যাঁ, আরবি। এটা আমরা জানি না যে বিষয়টা এরকম না, জানি, কিন্তু ওইদিকে গুরুত্বটা ওইরকম নাই। গুরুত্বটা হইল কেমনে ইংলিশ, কেমনে বাংলা শিক্ষা, কেমনে এই দুনিয়ায় মোটামুটি ভালো পর্যায়ে একটা নগদ অর্থ ইনকাম করা যাবে, এই চিন্তাটা আর কি বেশি। অথচ নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নিজের চিন্তা করো, নিজের আত্মসমালোচনা করো। জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে আর পরকালের জন্য, মৃত্যুর পরের জন্য যে আমল যোগায়, সামানা তৈরি করে। কেউ বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য সে ব্যক্তি এমনি মানে পাসপোর্ট, লাগেজ, কাপড় চোপড় ছাড়াই দৌড় দেয় নাকি লাগেজ, কাপড় চোপড়, টুথপেস্ট, একবারে গেঞ্জি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, একবারে শীতের কাপড় চোপড় সব নেয় না? বিশেষ করে পাসপোর্ট কিন্তু 1 নম্বরে নিতে হবে। পাসপোর্ট যদি থাকে, এরপরে মনে করেন লাগেজ নিলেই কি না নিলেই কি, ওই জায়গায় গিয়ে সব ওর কেনাকাটি করা যাবে, কিন্তু পাসপোর্ট না নিলে খবর আছে। ঠিক না? ঠিক। তাহলে যাওয়ার কোনো সিস্টেম নাই, পার হওয়ার সিস্টেম নাই, এন্ট্রি হবে না। ঠিক তেমনি ভাবে আমাদের দুনিয়ার একটা যেমন ন্যাশনাল আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, কবরের একটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টে লেখা আমি বাংলাদেশে, আর ওই পাসপোর্টের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা, দুনিয়ার এই বিদেশে যাওয়ার জন্য মানুষ পাসপোর্ট রেডি করে, দৌড়াদৌড়ি করে, ভিসা রেডি করে, টিকিট রেডি করে। তো কবরের জন্য কি রেডি করছেন? কি রেডি করছেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। জীবনে একবার নিজেই চিন্তা করেন, নিজের হিসাব নিজেই একবার করেন, মরার পরে হিসাব দেওয়ার আগে হিসাব করে দেখেন যে আপনি কি পাসপোর্ট, টিকিট, ভিসা রেডি করছেন কি করছেন না। ভাইরা বাবাজিরা, বলছিলাম এই আরবি সবচেয়ে বেশি ভালোবাসি আমরা, এই জন্য আল্লাহর কোরআন শরীফ আরবি। আল্লাহর কোরআন শরীফ কি? আরবি। রজব মাস চলতেছে, এই মাসের নাম আরবি। 12 মাসের নাম অনেকে জানেন না, তবে এই মাসগুলো আমাদের জানতে হবে। এই 12 মাস জানা ফরজে কিফায়া। সবাই না জানলেও কিছু মানুষের এই মাসের নাম জানতেই হবে। ভাইরা বাবাজিরা, এই হচ্ছে আরবি মাসের নাম।
আরেক কথা হচ্ছে আরবি কোরআন শরীফ। আরবি আমাদেরকে শিখতেই হবে, কোরআন আমাদেরকে শিখতেই হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে জাহান্নামে যাবে। আপনারা কোথায় যেতে চান? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। ভাইরা বাবাজিরা, জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু কোরআন সবাই শিখতে চাই না। কোরআন না শিখলে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। নামাজের আগে আমার আগে নামাজের আলোচনা করেছেন হুজুর, করেছেন নূর মোহাম্মদ সাহেব হুজুর, করেছেন নাজমুস সাকিব ভাই, করেছেন। তো এই নামাজের আলোচনা শুনলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওযু ছাড়া নামাজ হবে? হবে না। ওযু ছাড়া যেমন নামাজ হবে না, এই কোরআন শরীফ যদি আপনি না শিখেন, অথবা অনেকেই বাংলা কোরআন শরীফ পড়ে, যেটা জায়েজ নাই। বাংলা কোরআন শরীফের সিস্টেমই তো নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে কি লিখবে? হা কি বাংলা আছে নাকি? আপনি জিগায় দেখেন। আব্দুল বাসিত খান সাহেব হুজুর এই কথা কয়েকদিন আগে একটা ওয়াজ মাহফিলে বলছে, সিরাজগঞ্জের আপনাদের মুহাক্কিক আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন জায়েজ আছে নাকি নাই। বাংলা কোরআন শরীফ পড়তেছে, শুদ্ধ তো হচ্ছে না। কোরআন শরীফ শিখতে হবে উস্তাদের কাছে, যিনি কোরআন শরীফ পারে তার কাছে শিখতে হবে। ভাইরা বাবাজিরা, কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। আর কোরআন যদি না শিখেন, আল্লাহ বলেন কুকুরের চেয়ে তোমার দাম কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান কি বলছেন একটু লক্ষ্য করেন। আমি একটু সামনের দিকে যাব, তার কারণে আরবির ব্যাপারটা বলার সময় আমি এই কথাটা প্রায় মাহফিলেই বলি। আমার প্রায় ওয়াজে এই কোরআনের কথা থাকে। কোরআন যদি আপনি শুদ্ধ করে শিখেন, আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, সওয়াব আছে না নাই? আছে। আলিফ লাম মিম, কোন মুফাসসির দুনিয়ার বুঝে এটার অর্থ? হরফে মুকাত্তাআত অর্থ কেউ বুঝে? জানে না। জানে কি? আল্লাহু আ'লাম বিমুরাদিহি। জানে কে? আল্লাহ। তো সাদ সাহেব বলছে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না। তাই নবীজি বলছে আলিফুন হরফুন লাম হরফুন মিম হরফুন, এই তিনটা হরফ। নবী বলেন তিনটা হরফ পড়লে কমের পক্ষে 30টা নাকি হবে। সুবহানাল্লাহ। তো নবী যে এই হাদিস যে বলছে, এটা কি মিথ্যা? তো সাদ সাহেব বলল যে আল্লাহর নবী বলছে একটা, আমি হুজুর, আমার মাথায় টুপি আছে, আমার জুব্বা আছে, আমার দাড়ি আছে, আর আমি কোরআনের কথা বলি, তার মানে হুট করে যে কোরআনের বিরুদ্ধে বলবে এটা কেউ মেনে নিবে না। সুতরাং সাদ সাহেব যে কথাগুলো বলেছে, প্রায় 24টা কথা আমার কাছে নোট করা আছে। এই কথাগুলো আল্লাহর কোরআন বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, সাহাবা বিদ্বেষী কথা। সুতরাং আল্লাহর কোরআন বিরোধী, সাহাবী বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা যারা বলে, এদের কথা আর শোনা যাবে না। গোমরা হয়ে গেছে। আর কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। এগুলো না বললেও আমি ওয়াজ করতে পারি। সুরালো আমার তো আল্লাহ কণ্ঠ দিয়েছে, সুরের ওয়াজ আমি করে 2 ঘন্টা কাটাতে পারি। এরপরে বলি কেন এগুলা? বহু বন্ডের বিরুদ্ধে বলার কারণে ভাই এগুলা বইল না কেন? ওই দেশের ওই এলাকার কিছু লোক থাকতে পারে, তা আমি লাভ কি? যেটা মানে না ওইটা করার দরকার। যেমন সুদ খাইলে সুদের বিরুদ্ধে হেন আগে ওয়াজ করা দরকার। যেন মাজার পূজা করে হেন গিয়া মাজার বিরুদ্ধে ওয়াজ করা দরকার। যারা মাজার পূজা করে এগুলোর বিরুদ্ধে ওয়াজ করা দরকার। ঠিক না ঠিক? যেন যেমনে সুবিধা এমনি ওয়াজ করার নাম ইসলাম না। যেন যেটা দরকার, যেন যে ওষুধ দেওয়া দরকার সেখানে সেটা দিতে হবে, এটার নাম ইসলাম। ঠিক না ঠিক? ভাইরা বাবাজিরা, সারা জীবন যে আলেমরা নবীর ওয়ারিস, সেই ওয়ারিসদেরকে যারা খুন করছে, যেই ওয়ারিসদের গায়ে, আলেমদের গায়ে হাত উঠাতে যাদের হাতটা একটু কাঁপলো না, এরা কি প্রকৃত মানুষ না কুত্তার চেয়ে খারাপ? এরা কুত্তার চেয়ে খারাপ। ঠিক না ঠিক? এরা কি মানুষ নাকি? আলেমের গায়ে হাত তোলে, আবার তাবলিগ। কি তাবলিগ শিখেছ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সমস্ত গুমরা থেকে হেফাজত করবেন না, আমিন। সে বলেছে যে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, এটা নাকি যাকাত দিলে হবে না। এই সাদ সাহেব বলেছে যে
আলেমরা আলেমদের আগে যারা কোরআন শিখে টাকা নেয় এদের আগে নাকি বেশ্যা নারীরা জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলছে যে হেদায়েতের মালিক শুধু আল্লাহ না, নবীও। আরে নবীর সম্মান আছে, তবে আল্লাহর উপরে নবীর সম্মান নেওয়া যাবে না। কিছু বেশি অতি ভক্ত আছে যারা বেদাত করে, এদেরকে এদের জন্য নবী সুপারিশ করবে না, নবীজি বলেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পর্দা ফেলে দিবে। নবী বলেন, আয় আল্লাহ তাআলা, কেন এই পর্দা পড়লো? আল্লাহ বলবেন এরা বেদাত করছে। এই জন্য বেদাত করে যে নবী আল্লাহ যা জানে নবীও তা জানে, আল্লাহ যা পারে নবীও তা পারে। আরে আল্লাহ তো খালেক, নবী মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, মাখলুকের সবার উপরে তিনি, কিন্তু আল্লাহর উপরে কেউ যেতে পারবে না। এত আবেগ যে আল্লাহর উপরে লয়ে যেতেছে নবীরে, নাউজুবিল্লাহ বলেন। বলতেছে হেদায়েতের মালিক শুধু আল্লাহ না, নবীও হেদায়েতের মালিক। যদি আল্লাহ এক হেদায়েত দিতে পারতো তাহলে নাকি নবী পাঠাইতো না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবী যখন আবু তালেবের কাছে গেল কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আবু তালেব পৃথিবী থেকে চলে যাবেন, তখন নবী বলতেছেন, চাচা জীবনে আমার জন্য কত কষ্ট করলেন। যেমন পিনাকি ভট্টাচার্য একজন আছে না, পিনাকি ভট্টাচার্য, তিনি ইসলামের পক্ষে অনেক কথাই বলেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকেরা আসছে, এসে বলল যে মুহাম্মদের কল্লাটা ফেলে দে, তুমি একটু অনুমতি দাও। আবু তালেব বলছে, আমার ভাতিজার কল্লা আনতে যে যাবে তার কল্লা আমি উড়াই দেব। আল্লাহু আকবার। মরণের সময় নবী বলেন, ও আমার চাচা, জীবনে এত কষ্ট করলেন, একটু আমার কানের গোড়ায় মুখটা লাগায়া আপনি কালিমাটা পড়ে নেন। আবু জেহেল বলল, আবু তালিব, কালিমা যদি পড়ো তোমার বাবার ধ্বংসের এই জীবনে আমাদের যেই ধর্ম সেটাতে সুনকালি লেগে যাবে, পড়া যাবে না। আমাদের ধর্মের সম্মান নষ্ট করা যাবে না, পড়বা না। মরার আগে কাপড় সে মইর না। আবু তালেবের চিন্তা কি? এখন মরে যাচ্ছে, এখন দুনিয়ার মানুষ কি বলবে না বলবে, ওই কথা চিন্তা করার দরকার ছিল? দরকার ছিল কালিমা পড়ার। কিন্তু আসলে কপালে হেদায়েত না থাকলে তো আর ওয়াজ করে লাভ নাই, কথাটা বোঝেন নাই? আমাদেরকে অনেকে বলে, হুজুর এত ওয়াজ, কিন্তু মানুষ তো ভালো হয় না। আরে মানুষ তো নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছে, 100 মানুষ ঈমান আনে নাই। তাহলে আমার ওয়াজে, আমার দাওয়াত, আমার তাবলীগে কি মনে করেন যে 1000 মানুষ ঈমান আনবে এত সহজ? আল্লাহ বলেছেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি উপদেশ দেন, আপনি উপদেশ দাতা, এদেরকে পিঠে মানুষ বানানো যাবে না। কারণ জেলে যখন দেয়, মানুষকে যখন মারে, সুর এটা আরো ডাকাইতে হয়ে যায়, এরকম ঘটনা আছে না নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দার, কিসের সর্দার? ডাকাতের সর্দার। অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা আমি বলি না ওয়াজে, মানে 2-4 মিনিটের ভিতরে শেষ করি ঘটনা, কারণ অনেক কথাই তো বললে, ঘটনা একটা করলে তো আরো অনেক কিছু বাদ যাবে, সেজন্য যত বেশি বলা যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওরা অনেক একদিন রাতে ডাকাতি করতে গেছে, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমি বলতে চাচ্ছি না। এই ডাকাতি করে ঘটনা শেষ করে আরেক ঘটনা, এই ফুজাইল ইবনে আয়াজ যাচ্ছে বাড়িতে, যখনই বাড়িতে যাচ্ছে তখনই একটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এতদিন মানুষ তারা অনেক বলছে যে ভালো হয়ে যাও, ডাকাতি করো না, ভালো না, কিন্তু সে বুঝে না। কিন্তু একদিন দেখতেছে এক ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা? এখনই কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই? যখন এই আয়াতটা শুনছে তখনই ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের দরজায় গিয়ে নক দিছে। কারি সাহেব দরজাটা খোলেন। কারি সাহেব কে? আমি ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াজ। আপনি এত রাইতে? আমি তো গরিব মানুষ, আমি কি দিমু? কিছু নেওয়ার জন্য আসি নাই,
একটু কোরআন তেলাওয়াত শুনতে তোমার বাড়ির সামনে চলে আসছে। কারি সাহেব, যে তেলাওয়াতটা করছো বড় মজা লাগছে, আরেকবার করো। কারি সাহেব আবার শুরু করো। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। যেই মাত্র কারি সাহেব তেলাওয়াত করতেছে, তাকায় দেখতেছে এই কোরআন শরীফের একটা মাত্র আয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজের ডাকাতের সর্দারের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলল, আপনি তো ডাকাতি করেন, আপনি তো কান দেন। ফুজাইল ইবনে আয়াজ বলতেছে, ডাকাতের লিডার এতদিন ছিলাম, এই একটা মাত্র কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কি থাকলে আল্লাহর ভয়। ধনী আর গরিব দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। চেহারা সুন্দর আর কালো দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু দাম কম না বেশি? বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু তার অন্তর বড় ভালো। লোকমান হাকিম তার সন্তানকে কিছু কথা বলছে, আল্লাহ তার কথা এত পছন্দ করছে, একজন রাখালের কথা, একজন কালো মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে এটা পেস্ট কইরা কপি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। পেস্ট কপি পর্যন্ত, মানে লোকমান হাকিম যা বলছে আল্লাহ হুবহু কোরআনে তা তুইলা ধরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন পছন্দের লোক ছিল লোকমান হাকিম আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন, যার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করে দিয়েছে। তাহলে মানুষ কালো আর ধলার মাধ্যমে অলি হতে পারে না, দামি হতে পারে না, সম্মানী হতে পারে না। যার অন্তরটা ভালো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার দামে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষেরা, অনেক টাকা আলা হলে, উচ্চ বংশে জন্ম নিলে, অনেক লম্বা হলে, অনেক সুন্দর হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং যার অন্তর ভালো, আমি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবীজি বললেন, ও দরিদ্র মানুষেরা, ওপরে বালু সাজলে সেই বালুর দাম নাই। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। নবী এইভাবে দেখায় বললেন তাকওয়া অন্তরের ব্যাপার। তিনবার নবী এই কথা বলে বুঝালেন, দুনিয়ার মানুষেরা চেহারা যতই সুন্দর করো, যতই ফেস ওয়াশ মারো, যতই সাবান মারো, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তর যদি ভালো না হয়, এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলে যাবে। আর যদি চেহারা কালো হয়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার চাইতে সুন্দর চেহারা আর কারো হবে না। তাহলে কি সুন্দর করার দরকার? চেহারা, শরীর নাকি অন্তর? কোনটা ভালো করার দরকার? অন্তরটা। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, নবী গেছে জান্নাতে, গিয়া দেখতেছে নবীর আগে কার
হাঁটার পায়ের আওয়াজ। নবীকে জিবরাইল কার পায়ের হাঁটার আওয়াজ? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে কালো বেলাল, তার অন্তরটা এত ভালো, সে তো আল্লাহ ভীরু, তার তাকওয়া এত বেশি। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটে দুনিয়াতে, তার হাঁটার আওয়াজে সে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাকওয়া, তাকওয়া দিয়ে অন্তর সাজান। তাকওয়া যদি থাকে তাহলে ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, জেনা করতে পারে না, বদমাশি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না। যদি একমাত্র একটা মেসেজ, একটা কথা যদি মানতে পারেন যে আমারে কেউ দেখে না, আমার দেখে যেতে কে কে যাওয়ার সময় দেখতেছে এক রাখাল ছাগল চড়ায়, তো মরুভূমি তো পানি তৃষ্ণা লাগছে, আর সেখানে ছাগল ছিল, তো দুধ এটা হচ্ছে আল্লাহর এমন একটা কুদরতি খাবার, যেই খাবার এই দুধ খাইলে পরে পিপাসাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ একটা কুদরতি খাবার, এটা দারুণ কুদরত। মানে গায়ে জব হয়, গায়ে জব হইলে পরে আপনি বান কেটে দেখবেন, গরুর দুধে যে বান কেটে দেখবেন, কি এক ফোঁটা দুধও পাওয়া যাব? এক ফোঁটা দুধও নাই। কিন্তু মনে করেন না কাইটা যদি টান দেন খালি দুধ বাড়িব, ঠিক না বেঠিক? যেরকম সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাখাল একটু দুধ দেও আমারে, খাই, পান করি, আমার খুব পানি পিপাসা লাগছে। রাখাল দিতে পারতাম না, কি লিগা? যেটা আমার মালিকের ছাগল, আমি দিই মুখে দুধ, আমি তো দিতাই না কুইয়া। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করে একটা ছাগল বেচ চালাও, মানে পরীক্ষা করা শুরু করছি এবার। ছাগল যেহেতু রাখাল মোটামুটি পরীক্ষায় পাস, আগে এমনি পাস, আর ওমর রাদিয়াল্লাহু আনহু চিনে না উনি। তো একটা ছাগলই আমার দিয়ে দেও, তোমার আমি যা মূল্য হয় তার ডবল দিব। রাখাল বলতেছে, ওমর তো লম্বা মানুষ, বলতেছে লম্বা তো কম হয় না, এত লম্বা হয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা বলছে এখনো ঢোকে নাই। কোরআনের শিক্ষা কি? বলে যে এই যে আমি ছাগল বিক্রি করবো, আপনি 1 কোটি টাকায় দেন, ছাগল আমি দিতে পারবো না। কেন? যে আমার মালিক তো আমার দেখবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোর মালিক, তুমি বলো ওটা বাঘে খেয়াল আইছে। রাখাল বলতেছে, আমার এই মালিক রে এই জবাব আমি দিতে পারলেও কিয়ামতের ময়দানে একদিন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসের বদলা আল্লাহ ঠিকই কিয়ামতের ময়দানে দিবেন। সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে আজকে ছাগল আপনার কাছে আমি বিক্রি করতে পারি না। পুরো পৃথিবী দিয়ে আমি একটা ছাগল আপনারা দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? এই কোরআনের শিক্ষা যার ভিতরে থাকে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে। যার ভিতরে নাই সে চিন্তা করে এটা মরার বড় রাখ, যা পারো লুইটা বিটা খায় আল্লাহ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা হইলো ইহুদি খ্রিস্টান কাফেরদের চিন্তাধারা। এই চিন্তাধারা রাখছে, দুঃখজনক হলেও সত্য, মুসলমানদের অন্তরে ঢুকছে এই চিন্তা, ঠিক না বেঠিক? জোরে কম ভাইরা বাবাজিরা। এবার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহির অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকছে, বলল কারি সাহেব, এই যে আমি আপনার কোরআন শরীফের একটা আয়াত শুনে আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়ে আজকে থেকে আমি আর জীবনে ডাকাতি করবো না, ডাকাতি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহিকে বিশ্ববিখ্যাত একজন ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, বলছিলাম কোরআন শিখতে হবে আমাদের। আজকে আমরা আরবির প্রতি গুরুত্ব দেই না। আরবি মানেই প্রথমত কোরআন শরীফ। প্রথমত কি? যদি কেউ কোরআন শরীফ না শিখেন, হুজুর একটু আগে ওয়াজ করছে, আমি শুনছি ঘরে বসে, এগুলো ওয়াজ যা করে হুজুর আমি শুনি। আমি শুধু এখানে ওয়াজ করতেও আসি না, আমার আগে যারা ওয়াজ করে আমি এগুলো দেখেছি শিখি। এটা আরেক মাহফিলে গিয়ে করি, ধরো বোঝেন নাই? শিখার তো এমনি সুযোগ কম। এখন মাহফিল হইলে অনেক বড় বড় ওলামা কেরাম থাকে, তোমরা যা বলে এটা আবার শুনি। তো মুহাক্কিক আলেম হইল না, কাছ থেকে কিছু কথা নিয়ে আরেক জায়গাতে আমি বলি। তো ভাইরা বাবাজিরা, হুজুর বলেছেন যে নামাজের হিসাবে যদি পার পেয়ে যান, সব জায়গায় পার পেয়ে যাবেন। আর নামাজের হিসাব যদি ধরা খেয়ে যান, তো সব জায়গায় আপনি ধরা খাবেন, ঠিক না ঠিক বলেন? এবার বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কোনটা? নামাজে অশুদ্ধ পড়া, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আজ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনেক মানুষ কোরআন শরীফ অশুদ্ধ পড়বেন, বয়স কম হয় না, কিন্তু কোরআন কেন শিখলেন না?
কিয়ামতের আল্লাহ আল্লাহ এখন আল্লাহ কোরআন শিখে নাই। আল্লাহ বলবেন নামাজের নিয়ম কারণ বিধি এটাও একটা ছিল, নামাজ ভঙ্গের প্রথম কারণে কোরআন সে বসুদ্ধ পড়ে। তুমি কয়দিন হুজুরে গিয়ে জিজ্ঞাসো যে হুজুর, ইমাম সাহেব হুজুর, মুতাইম সাহেব হুজুর, আমার তেলাওয়াতটা কি শুদ্ধ না অশুদ্ধ একটু শুনেন তো? কয়দিন জিজ্ঞেস করছেন আপনি? এই জন্য এখানে একটা বয়স্ক শিক্ষা খুলবেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি খুলবেন? বয়স্ক কোরআন শিক্ষা, সবাই যেন এখানে গিয়ে শিখতে পারে। সেটা রমজান আসতেছে, রমজান আগে আগে শিখে ফেলেন। আপনি আল কোরআন হজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন যদি আপনি উল্টা পাল্টা পড়েন, যেমন এলেঙ্গা এই পাম দিয়ে একদিন আসতেছে আমি আসার সময়, যেহেতু সিরাজগঞ্জে এই প্রোগ্রাম বেশিই থাকে, বগুড়াতে প্রোগ্রাম বেশিই থাকে, এদিকে আসা যাওয়া বেশিই হয়। তো এলেঙ্গা পাম্পে ঢুকছে একজন নামাজ পড়াচ্ছে, সাধারণ মানুষ, টাই পরা, ব্লেজার পরা আর প্যান্ট পরা। তারপর নামাজে দাঁড়ালাম, সবাই যেহেতু দাঁড়াইছে এলেঙ্গা পাম্পে, তো পাম্পে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে নামাজে যখন দাঁড়াইলাম তো সূরা ইখলাস শুরু করছে, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আর কোনো ইলাহ নাই, আর আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এই সমস্ত একটা অনেক অর্থ। তো একটা মাত্র শব্দ যখন পড়ছে আহা, ওয়াদা গেছে আল্লাহ ওয়াদা, অর্থ হয়ে গেছে আল্লাহ ওয়াদা। অর্থ মিলল? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন, এটা অর্থ আছে। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কেমন আছি, এটা কোনো অর্থ হইল? এর অর্থ তো মিলে না, তো কথা একটা সিস্টেম তো আছে। তো আল্লাহ কোরআন শরীফ বলছে একভাবে, আপনি যদি পড়েন আরেকভাবে। আপনার নাম মনে করেন যে জসিম, আমরা যদি জসিম মিয়া কই যাস, আপনি কইবেন যে তোর কানে নিচে দিলে থাপ্পড় দেওয়া দরকার, আমার নামের মধ্যে ব্যাঙ্গে এসে গেলে আমার বাপে কি আমার নাম জসিম রাখছে রে, আমার নাম জসিম, তুই না জসিম কে ডাক দিতে, যেরকম ঠিক না বেঠিক। তো আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আর আপনি না শিখে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছেন, তার কারণে কোরআন আপনাকে লানত দিচ্ছে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না। সূরা মুলুক তিলাওয়াত করবেন প্রতি রাতে। কি কোন সূরা? সূরা মুলুক পড়বেন। এই সূরা যারা পড়বে কবরের আযাব হবে না। কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর কাছে বান্দার জন্য তর্ক করবে যে আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে জান্নাতে না দিলে আমি কোরআন আজকে খুশি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়বেন তো সূরা মুলুক, শিখবেন। ভাইরা বাবাজিরা, বলছিলাম এক নম্বরে আরবি শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের গুরুত্ব নাই, আরবির প্রতি আমাদের একেবারে অনীহা। ইংরেজি যারা শিখাচ্ছে, ইংরেজিতে 2000 টাকা বেতন স্যারের আগেই দিয়ে দেয়। বাংলা শিখাচ্ছে 1500 টাকা বেতন। হুজুর আরবি শিখে হুজুর 200 টাকা দেয়, তাও 6 মাস বাকি। হুজুর চাইলে নিয়েন তো হুজুর। এই যে একটা অবস্থা, তার মানে কোরআনের প্রতি আপনার অনীহা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে শিখবেন, নিজের সন্তানকে কোরআন শিখাবেন। আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এই দেশে অনেক ডাক্তার আমাদেরকে, রুগী যখন আমার নিজেদের অসুখ হয়, যখন দেখাইতে যায় ভিজিট নেয় না, তখন ভালো লাগে। নামাজের সময় হলে চলে যায়। কোরআন শরীফ শুদ্ধ অনেক ভালো ভালো ডাক্তার আছে এই দেশে। কিন্তু কথা হচ্ছে আগে শিখতে হবে কোরআন। আগে কি শিখতে হবে? কোরআন। ভাইয়ারা বাবাজিরা, আরবির কথা বলতে গিয়ে কোরআনের কথাটা আমি বললাম। এবার আসেন, যে আয়াতখানা তিলাওয়াত করছি সেই আয়াতখানা থেকে একটু তর্জমা করি। একটা হাদিস পড়ছি, তর্জমা করতেও ঘন্টাখানেক সময়ের প্রয়োজন। তাফসীর তো দূর পরে, তাহলে কি একটু কষ্ট হইব আর কি। আপনাদের কষ্ট হলে আমার এখন ভাবছিলাম 12টা রওনা দিমু, তো আপনার কষ্ট একটু কুইবেন আমার ঘুমে টুমে ধরলে। মাঝে মধ্যে অনেকে কয় যে ওদের ঘুমে ধরতে শেষ করেন, এরকম অনেক জায়গায় বলছে, কুষ্টিয়া কয়েকদিন। তো এরকম কষ্ট একটু বলবেন, আস্তে ধীরে শেষ করবো। এবার আসলে একটু আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আকাশ জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টা। কয়টা মাস? আমরা অনেকে জানি না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে। তাহলে আজকে তো বুঝলেন 12 মাস আসছে কার পক্ষ থেকে? আল্লাহ নিজেই 12 মাস বানাইছে। আর এই 12 মাসের হিসাব আল্লাহর কাছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, পুষ, মাঘ, এই যে রজব, শাবান, রমজান, এগুলা শাওয়াল, জিলকদ, জিলহজ,
ভাইরা বাবাজিরা, এই মাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের সাথে, এই চন্দ্র মাসের সাথে বিভিন্ন ইবাদতের সম্পৃক্ততা রেখেছেন। যেমন রমজান মাসের 30টা রোজা না রাখলে ওই সময় গুনাহ হবে। আবার রমজান যখন শেষ হয়ে গেল, ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? গুনাহ। খালি রোজা রাখলে সওয়াব না। আল্লাহ যখন যেই সময়ে যা নির্ধারিত করছে সেই সময় অনুযায়ী আমল করার নামই হচ্ছে ইবাদত। আর সময় অনুযায়ী না করে আপনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কয়দিন? একটা সোমবার, একটা বৃহস্পতিবারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলেন বৃহস্পতিবারে বান্দার সাপ্তাহিক আমল নামা আল্লাহর দরবারে উঠানো হয়, আর সোমবারে নবী যে এই পৃথিবীতে আগমন করছে যে রোজা রাখতো। আর আমাদের দেশে কিছু সিন্নিখুর আছে যারা এই 12 রবিউল আউয়াল আসে রোজা তো রাখেই না, বরং কত বেশি জিলাপি খাওয়া যায় ওইটা করে ডাক ডুল বাজায়, তবলা বাজায়, টুনটুনা টুন। এরা কি সুন্নি হইতে পারে? মিষ্টি খাওয়ার সময় এরা আছে, নবীরে যখন গালি দেয় এদেরকে মাথেও খুঁজা দেয়, লাইট দিয়েও খুঁজা পাওয়া, টার্গেট লাইট দিয়েও খুঁজা পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। মুহাব্বতে তাই খালিদ মোর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক মানবেন না, পরিপূর্ণ মানা লাগবে। বলেন, আল্লাহ বলছেন সূরা